একটি শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আসছিল। সে অনেক দূর থেকে আসছিল, তাই সে অনেক ক্লান্ত ছিল। শিয়ালটি অনেক দূর থেকে হেঁটে আসছিল, তাই তার পেটে ছিল খিদে। শিয়ালটি মনে মনে জঙ্গলে খাবার খুঁজছিল, কিন্তু সে কোথাও খাবার পাচ্ছিল না। শিয়ালটির পেটে ছিল অনেক খিদে, তাই সে বলল, উফ, অনেক খিদে পেয়েছে, অনেক পথ হেঁটে এসেছি, আর পারছি না। যদি একটু খাবার হতো খেয়ে নিতাম। সামনে গিয়ে দেখি যদি কোনো ফল পেয়ে যাই। অনেক খিদে পেয়েছে আমার, খুব কষ্ট হচ্ছে। আমি একটি বোকামি করেছি, আগে খাবার নিয়ে আসা উচিত ছিল। এখন এই গভীর জঙ্গলে যে কোথায় খাবার খুঁজবো কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি একটু সামনে গিয়ে যদি কোনো ফলের গাছ পেয়ে যাই, তাহলে আজকে আমার খিদাটা মিটবে, আর না হলে এই খিদের জ্বালায় আমি মরেও যেতে পারি। এইরকম কথা বলে শিয়ালটি এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল। একটু সামনে যেতেই সে মাঠের কাছে একটি পাকা আম গাছ পেল। যাক, তাহলে অবশেষে আমার খাবার জুটে গেল। আমি এইখান থেকে আমটি পেড়ে খেয়ে নিব। আর পারছি না খিদের জ্বালা সহ্য করতে। ভালো হয়েছে গাছটি টাকাতে। শিয়ালটির পেটে ছিল অনেক খিদে, তাই শিয়ালটি মনে মনে অনেক খুশি হলো, আর সে খুশি হয়ে লাফাতে লাফাতে আমটি পারতে গেল। শিয়ালটি অনেক চেষ্টা করছিল আমটিকে পারার জন্য, কিন্তু আমটি শিয়ালের হাতের নাগালের বাইরে ছিল, তাই শিয়ালটি অনেক চেষ্টা করেও আমটিকে পারতে পারলো না। শিয়ালটি লাফাতে লাফাতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে একটু জিরাতে লাগলো। শিয়ালটি আগে থেকেই ছিল অনেক ক্ষুধার্ত ও ক্লান্ত, তাই এখন সে আরো দুর্বল হয়ে গেল। তখন শিয়ালটি বলল, এই ফলটি আমরা খাই না। আম হলো টক, আর টক আম আমরা কোনো সময় খাই না। এর পিছনে আমি এমনিতেই সময় নষ্ট করছি, কিন্তু আর সময় নষ্ট করব না। এইরকম বলার সাথে সাথে শিয়ালটি সেখান থেকে চলে যায়, আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।